হ্যালো, আজকে আমি ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে বিগত 2015 সালে যেটা হয়েছিল সেই কোশ্চেনটার লাস্ট এপিসোড মানে নাম্বার কোশ্চেন নাম্বার 76 to 100 এটা আমি আজ সলভ করব। এর আগে আমার 3টে ভিডিও রয়েছে যেখানে 3টে এপিসোডে আমি 25টা করে কোশ্চেন সলভ করেছি। আজ হচ্ছে লাস্ট পার্ট। আমি আরেকবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে 2015 সালের প্রশ্ন, শুধুমাত্র বটানির প্রশ্ন, ঠিক আছে। আমি এই নাম এবং সিরিয়াল নাম্বার আমি অমিট করেছি, একটু আমি মাস্ক করেছি যে যার তার প্রিভেসি মেনটেন করার জন্য, ঠিক আছে। আমি আরেকবার এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাতেই আমি তাই দেখিয়েছি যে এখানে 1/3 মার্কস রং অ্যান্সারের জন্য ডিডাক্ট হবে, মানে 3টে কোশ্চেন যদি ভুল করা হয় তাহলে 1 নাম্বার সেখানে মাইনাস করে দেওয়া হবে। একদম আমি কাজের জায়গাতে যাই, এগুলো সবগুলো সলভ করা আছে। আমরা 76-এ যাব, হ্যাঁ 75 অবধি সলভ করা আছে। আচ্ছা চলো, হ্যাঁ আচ্ছা শুরু করার আগে একটু বলে নিই যে আমি অনলাইনে আমি বটানিটা পড়াচ্ছি ডাব্লিউবিপিএসসির জন্য। তো এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, কিংবা কারো যদি মনে হয় যে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আমি একবার পড়ে দিচ্ছি, জাস্ট 9932150177। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে যে সরাসরি সেই গ্রুপে জয়েনে তোমাদের যা কোয়ারিজ সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু অনলাইন ক্লাস হয়, সেটা বলে দিলাম, ঠিক আছে। চলো আমরা 76 থেকে শুরু করি। দেখো বলছে if the chromosome number in the leaf of the funaria is 20, তাহলে ক্রোমোসোম নাম্বার ইন দ্য লিফ অফ দ্য ফিউনেরিয়া বলছে কতগুলো, 20টা আছে। হোয়াট উইল বি দ্য ক্রোমোসোম নাম্বার অফ দ্য স্পোর্স, ঠিক আছে। এটা প্লয়েডির খেলা, ঠিক আছে। দেখ ফিউনেরিয়া, তো ফিউনেরিয়ার লিফ কোনখানে হয়? গ্যামেটোফাইটিক প্ল্যান্টে। কোথায় হয়? গ্যামেটোফাইটে। ফিউনেরিয়ার কিন্তু গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুটোই হয়, কিন্তু স্পোরোফাইটে লিফ থাকে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটেও লিফ থাকে না, যেগুলো লিফ বলতে চেয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ফাইলিডস, ঠিক আছে। লিফ অ্যাকচুয়ালি থাকে না। তো আমরা শিখবো কি যে ফিউনেরিয়ার যেটা গ্যামেটোফাইট সে কি ফাইলিড বেয়ার করে, তাহলে গ্যামেটোফাইট মানে সে কি, সে তাহলে কি হবে? হ্যাপ্লয়েড। এর গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড। তাহলে এন সমান কত বলে দেওয়া হয়েছে? 20, ঠিক তো। তো হোয়াট উইল বি দ্য নাম্বার অফ স্পোর? দেখো যে ফিউনেরিয়াই স্পোরোফাইটের মধ্যে, ঠিক আছে, স্পোরোফাইটের ক্যাপসুলের মধ্যে যে স্পোরটা তৈরি হয় সেই স্পোরটা কিন্তু ডিপ্লয়েড স্পোর নয়, সেই স্পোরটা কিন্তু হ্যাপ্লয়েড স্পোর, মানে অ্যাকচুয়াল দে আর মিওস্পোর্স, ঠিক আছে। তাহলে মিওস্পোর্স মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে। স্পোরোফাইটটা ডিপ্লয়েড ছিল, কিন্তু স্পোরটা কি হবে? হ্যাপ্লয়েডই হবে। তাহলে স্পোরের নাম্বারও কতই হবে? 20 হবে। তাহলে স্পোরের নাম্বারও কতই হবে? 20 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 20, ঠিক আছে। ব্যাস, তোমাকে এটুকুই শুধু জানতে হবে যে স্পোরটা মিওস্পোরের কথা বলেছে, ঠিক আছে। চলো 77, হুইচ অফ দ্য অ্যালগি ইজ রেসপন্সিবল ফর দ্য রেড কালার অফ দ্য রেড সি, ঠিক আছে। যে লোহিত সাগর, যেটা যদি বাংলায় বলি, তো এই লোহিত সাগরের লাল রঙের জন্য দায়ী কে? দেখো সবার প্রথমে বলি যে এই জলের যে লাল রং হয় এটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু কিছু অর্গানিজমস কি করে, কিছু সময় এই লাল রংটা করে। তো বিভিন্ন ধরনের অর্গানিজমস আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে প্রোটিস্টার মধ্যে কিছু জন পড়ে, তারাও কিন্তু এরকম লাল রং নিয়ে আসে। কিছু ব্যাকটেরিয়া আছে যারাও কিন্তু এরকম লাল রং নিয়ে আসে, কিন্তু আমাদের প্রশ্নটা এখানে তা নয়। আমাদের প্রশ্নটা এখানে অ্যালগি নিয়ে দিয়েছে, যে ক্ল্যামাইডোমোনাস ব্রাউনি, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম, ইউলোথ্রিক্স জোনেট, না নান অফ দ্য অ্যাবাভ, না। এটার অ্যান্সার কোনটা হবে? ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম। এ কিন্তু একটা সায়ানোফাইসির মেম্বার, মানে নিয়মে এ কিন্তু ব্লু গ্রিন অ্যালগি, মানে বিজিএ লিখে দিচ্ছি, ঠিক আছে। নিয়মে কিন্তু ব্লু গ্রিন, তবুও কিন্তু এ রেড কালার ইম্পার্ট করে, এবং লোহিত সাগর বা রেড সি যেটা, সেখানে লাল রং দেয় এই অ্যালগিটা। হয়ে গেছে। চলো 78, হেটেরোসিস্ট আর কি? দেখো হেটেরোসিস্ট আমরা জানি এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং অর্গান, এখানে হরমোগোনিয়ার জায়গা, এই জায়গাগুলো সায়ানোফাইসিদের দেখা যায়। তো হেটেরোসিসের স্ট্রাকচার সম্পর্কে জানতে চেয়েছে। আর দে গ্রিন অ্যান্ড থিন ওয়ার্ল্ড, ঠিক আছে। তারা কি গ্রিন এবং থিন ওয়ার্ল্ড, গ্রিন এবং থিক ওয়ার্ল্ড, কালারলেস অ্যান্ড থিন ওয়ার্ল্ড, কালারলেস এবং থিক ওয়ার্ল্ড? তোমাকে দুটো জিনিস জানতে হবে, যে সে থিন ওয়ার্ল্ড না থিক ওয়ার্ল্ড। প্রথমে বলি হেটেরোসিস্ট কিন্তু রেজিস্ট্যান্ট, মানে সে একটা রেজিস্ট্যান্ট একটা স্ট্রাকচার। তো অবশ্যই
অবশ্যই সে কী হবে নাকি থিক ওয়ার্ল্ড হবে, অবশ্যই সে কী হবে থিক ওয়ার্ল্ড। এবং তার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি নাকি ফটোসিনথেসিস হয় না, তাহলে সে কি হবে, তার কালারের কোনো প্রয়োজন নেই, তাহলে সে কি হয় কালারলেস এবং থিক ওয়ার্ল্ড, মানে কোনটা হবে কালারলেস এবং থিক ওয়ার্ল্ড, দ্যাট ইজ ডি। চলো কততে যাব, আচ্ছা 79, দ্য বার্ক অফ দ্য ট্রি কম্প্রাইজেস। তাকে প্রথমেই বলি পিএসসি সিলেবাসে কিন্তু তোমাদের সেকেন্ডারি গ্রোথ নেই, কিন্তু তবুও বার্ক থেকে প্রশ্ন দিয়েছে, তার মানে বুঝতে পারছো একটু আধটু এধার ওধার প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, কি বলছে দেখো, অল দ্য টিস্যু আউটসাইড দ্য কর্ক ক্যাম্বিয়াম, মানে কর্ক ক্যাম্বিয়াম মানে হচ্ছে কি ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম কথাটার মানে হচ্ছে ফেলোজেন, ফেলোজেনের বাইরে যা যা আছে সবটাই কি বার্ক। না অল দ্য টিস্যু আউটসাইড দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম, অনলি দ্য কর্ক জাস্ট ইনসাইড দ্য কর্ক ক্যাম্বিয়াম। দেখো এটার সিম্পল অ্যান্সার আমি তোমাদেরকে বলি যে অল দ্য টিস্যু আউটসাইড দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে এটা কোনটা বলতে চাইছে, ক্যাম্বিয়াম রিং, যেটা কোনটা বলতে চাইছে ক্যাম্বিয়াম রিং যেটা, ঠিক তো। ক্যাম্বিয়ামের রিংয়ের বাইরে যা টিস্যু আছে সেটাকে কি বলা হয় বার্ক। এর সাথে সাথে আরেকটা কথা চলে যে একটা মানে আরেক এই সেম টাইপের জিনিস যেটাকে বলে রাইটিডোম। রাইটিডোম কি, যে একদম ইনারমোস্ট যে ফেলোজেন তার বাইরে যে টিস্যুগুলো আছে সেটাকে রাইটিডোম বলে। এটা নিয়ে অনেক সময় প্রশ্ন দিতে পারে, কিন্তু পিএসসিতে এই প্রশ্নটা আসার কথা নয়। সেকেন্ডারি গ্রোথ নিয়ে প্রশ্ন দিয়েছে, সেকেন্ডারি গ্রোথ কিন্তু সিলেবাসের মধ্যে নেই, বুঝতে পারা যাচ্ছে। তাহলে একটু আধটু এধার ওধার তোমাদেরকে পড়ে রাখতে হবে। দেখো হাইয়েস্ট কনসেন্ট্রেশন 80, হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ অক্সিন ইজ ফাউন্ড ইন রুট অ্যান্ড শুট টিপস, লিভস অ্যান্ড দ্য ফ্রুটস, ঠিক আছে, মিড স্টেম পোর্শন না নান অফ দ্য অ্যাবাভ। দেখো অক্সিনের কনসেন্ট্রেশন সব থেকে বেশি কোথায় থাকে জানো, অক্সিনের কনসেন্ট্রেশন সব থেকে বেশি থাকে কিন্তু শুট টিপে, ঠিক আছে। রুটে সিনথেসাইজড হয়, কিন্তু রুটে কোনো কারণে যদি অক্সিন বেশি যায়, মানে অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে রুটের গ্রোথ কিন্তু ইনহিবিটেড হয়, কারণ হাই কনসেন্ট্রেশনের অফ অক্সিন রুটে কিন্তু ইথিলিন জেনারেট করে, যেটা কি করে গ্রোথটাকে ইনহিবিট করে, ঠিক আছে। হয়েছে, বোঝা গেছে। লিভসে কিন্তু মানে ইয়াং লিভসে প্রচুর পরিমাণে কিন্তু অক্সিন তৈরি হয়, ইভেন ফ্রুটসেও তৈরি হয়। তাহলে এখানে বেস্ট কম্বিনেশন হতো কিন্তু লিভ এবং শুট টিপ, কিন্তু এই কম্বিনেশনটা তোমার সিলেবাস মানে তোমাকে অপশনে দেয়নি। তাহলে কি করতে হবে, এখানে এখানে একে দাগ দিয়ে যেতে হবে যে এখানে রুট অ্যান্ড দ্য শুট টিপ, রুটও অক্সিন সিনথেসিস হয়, শুট টিপে ম্যাক্সিমাম হয়, ইয়াং লিপে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, কিন্তু রুটও অক্সিনের সিনথেসিস হয়, বোঝা গেছে। তাহলে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ অক্সিন এটা তোমাকে এখানে দাগ দিতে হবে রুট এবং শুট টিপ, হয়ে গেছে। চলো 81, এ সিম্পল মেকানিক্যাল টিস্যু ডিভয়েড অফ লিগনিন, খুব গুরুত্বপূর্ণ এবং একটি হয়, খুব সুন্দর প্রশ্ন এটা, ঠিক আছে। যে সিম্পল মেকানিক্যাল টিস্যু মানে সে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, কিন্তু ডিভয়েড অফ লিগনিন। আমরা বেশিরভাগ সেকেন্ডারি টিস্যু যেগুলোকে পড়েছি, ঠিক আছে, যারা সেকেন্ডারি কি বলো তো, যারা অ্যাকচুয়ালি মেকানিক্যাল সাপোর্ট দেয় প্ল্যান্টদেরকে, তাদের কিন্তু লিগনিনটা বড় একটা গুরুত্বপূর্ণ কম্পোজিশন, যে লিগনিন কিন্তু থাকবেই। লিগনিন কি করে, যে টিস্যুর প্লাস্টিসিটিটাকে ইনক্রিজ করে, টিস্যুকে কি করে বেশি পরিমাণে শক্তপোক্ত বানায়। তো দেখো প্যারেনকাইমা কিন্তু মেকানিক্যাল টিস্যু নয়, আর যাই হোক তাহলে প্যারেনকাইমাকে কাটি। স্ক্লেরেনকাইমা কিন্তু স্ট্রং মেকানিক্যাল টিস্যু, কিন্তু এ কিন্তু লিগনিন পজেস করে, লিগনিন থাকবেই, ঠিক আছে। আচ্ছা ক্লোরেনকাইমা, দেখ ইট ইজ আ কাইন্ড অফ প্যারেনকাইমা যার মধ্যে ক্লোরোফিলের কন্টেন্টটা বা প্লাস্টিডের কন্টেন্টটা অনেক হাই, সেগুলোকে কি বলবো, সেই রকম প্যারেনকাইমা টিস্যুকে ক্লোরেনকাইমা বলবো। তাহলে এটার এক্সাম্পল হবে কি বলতো, কোলেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে একমাত্র মেকানিক্যাল টিস্যু যার মধ্যে কোনো এরকম সেকেন্ডারি ওয়াল ফর্মেশন হয় না, মানে লিগনিনের ডিপোজিশন হয় না। এবং সাথে একটা বলি যে এর যেটা সেল ওয়াল, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এর যেটা সেল ওয়াল সেটা নাকি আনইভেনলি থিক, সেটা কিন্তু আনইভেনলি থিক, সেটার জন্য ওই নাকি কী করে মেকানিক্যাল স্ট্রেন দিতে পারে, বোঝা গেছে। চলো পলিনেশন বাই স্নেল অ্যান্ড স্লাগ ইজ নোন অ্যাজ, ঠিক আছে, ওই শামুক মামুক দিয়ে যদি পলিনেশন হয় তাহলে সেটাকে কি বলে, ঠিক আছে। দেখো অর্নিথোফিলি এটা বার্ড, অ্যানিমোফিলাস এটা উইন্ড, এটা ম্যালাকোফিলি। এই ম্যালাকোফিলি কথাটার মানে হচ্ছে কিন্তু কি, এটার কথাটার মানে হচ্ছে যে তোমার স্নেল এবং স্লাগ দ্বারা যদি পলিনেশন হয়, একদম এটা বেসিক লেভেলের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এন্টোমোফিলি মানে ইনসেক্ট দ্বারা যদি হয়, একদম বেসিক লেভেলের প্রশ্ন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে তোমার, ডি। চলো দেখো XXY, ঠিক আছে, ক্রোমোজোম কনস্টিটিউশন ইজ রিপ্রেজেন্টেড বাই, ঠিক আছে, যে এটা দ্বারা কোন সিনড্রোমগুলো, এটা এই 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 যে যেটা আছে, এটা যেটা দিয়েছে, ঠিক তো, বলা ভালো জিনোটাইপ,
পুরোটা নয়, তো সামান্য একটু দিয়েছে, শুধু সেক্স ক্রোমোজোমের ওপর বেশ করে দেওয়া হয়েছে। তো এটা কোন রোগকে মানে ইয়ে করে, এটার জন্য কোন রোগটা হয়, ঠিক আছে। দেখো ডাউন সিনড্রোম, কী লেখা আছে, টার্নার সিনড্রোম, ক্লাইনিফেল্টার সিনড্রোম। আমি একটু উত্তরটা বলি যে এটা হবে কিন্তু ক্লাইনিফেল্টার সিনড্রোম। ওকাজাকি সিনড্রোম বলে কিছু জিনিস হয় না, ঠিক তো, ঠিক তো। ওকাজাকি সিনড্রোম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট হয়, কিন্তু এটা ওকাজাকি সিনড্রোম ইচ্ছা করে তোমাদের মিসগাইড করার জন্য দিয়েছে। দেখো ডাউন সিনড্রোম কিন্তু 21 নম্বর ক্রোমোজোমের 21 ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়, মানে 21 নম্বর ক্রোমোজোমটা ট্রিপল ডোজে আছে, ঠিক আছে। টার্নার সিনড্রোম কি হয়, একটা সেক্স ক্রোমোজোম অফ থাকে, মানে এটা কিন্তু মানে একে বলা হয় এখানে 45+ বলা হয় এক্স, ঠিক আছে। মানে এটা কিন্তু একটা উদাহরণ, মনোজমির উদাহরণ, এটা কিন্তু একটা মনোজমির উদাহরণ, তাহলে এগুলো নয়, রয়েছে। চলো 2,4-D, 2,4-D ইজ এ ফার্টিলাইজার, it is a pesticide, it is a insecticide or it is an weedicide। দেখো 2,4-D কিন্তু আমরা পড়েছি কোথায়, দেখো সিনথেটিক অক্সিনে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। দেখো একটা কথা বলি, ফেনক্সি গ্রুপ যাদের আছে এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি রয়েছে, দ্যাট ইজ এরা উইডিসাইড হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এটা ঠিকঠাক অ্যান্সার হবে কোনটা, উইডিসাইড, ঠিক আছে। এটা ঠিকঠাক অ্যান্সার হবে কি উইডিসাইড। এবং আমি আরেকটু বেটার ওয়েতে বলবো, এগুলো অ্যালগাল উইডস যেগুলো হয় সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য সব থেকে ভালো কে বলো তো, 2,4-D, হয়েছে। চলো, to initiate plasmolysis, 85, to initiate plasmolysis in plant cell the salt solution used to be, যে প্লাজমোলিসিস মানে হচ্ছে এইরকম একটা যদি পাত্র রাখি, সেখানে সেল আছে, সেই সেল থেকে কি হয়েছে ওয়াটার কন্টেন্টটা এক্সো অসমোসিসে যদি বাইরে বেরিয়ে যায় এবং তার যদি কি হয় ভেতরের যে কি রয়েছে প্রোটোপ্লাজমটা রয়েছে তার যদি শ্রিঙ্কেজ ঘটে, উই কল্ড ইট প্লাজমোলিসিস। তো এইরকম ঘটনা ঘটার জন্য কি করতে হবে, যে বাইরের যেটা এক্সটার্নাল সলিউশন না, সেই এক্সটার্নাল সলিউশনটাকে কি হতে হবে বলো তো, এক্সটার্নাল সলিউশনটাকে হাইপারটনিক হতে হবে। এর মানেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে ভেতরের যেটা ইন্টারনাল সলিউশন, ঠিক তো, সেটা কিন্তু হাইপোটনিক, সেটা কিন্তু হাইপোটনিক, ঠিক তো। মানে ভেতরের মধ্যে যে ওয়াটার পোটেনশিয়াল, ভেতরের মানে ইনসাইড দ্য সেল এর মধ্যে যেটা ওয়াটার পোটেনশিয়াল সেটা হাই, আর বাইরের সলিউশনটার যেটা ওয়াটার পোটেনশিয়াল মানে এর মধ্যে সল্ট আছে, তাহলে ওয়াটারের সাথে বেশি পরিমাণে কি আছে, ওয়াটারকে সলভেন্ট ভাবো, তাহলে ওয়াটারের সাথে বেশি পরিমাণে সলিউট আছে, তাহলে এর ওয়াটার পোটেনশিয়াল কিন্তু লো। তো আমরা সবসময় জানি যে ওয়াটার পোটেনশিয়াল হাই থেকে ওয়াটার সবসময় কোন দিকে যায়, ওয়াটার পোটেনশিয়াল লো এর দিকে যায়, মানে এখানে কোন দিকে যাবে, যে সেলের ভেতর থেকে বাইরের দিকে যাবে, জল বেরিয়ে যাবে, প্রোটোপ্লাজমের শ্রিঙ্কেজ হবে, দিস ইজ কল্ড কি বলবো, প্লাজমোলিসিস। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, হাইপারটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন মানে কি, যদি সেল এবং এক্সটার্নাল মানে এনভায়রনমেন্টে যে সলিউশনটা আছে তো দুজনেরই যদি কি হয় কনসেন্ট্রেশন সেম থাকে তখন সেটা বলবো আইসোটনিক। হাইপোটনিক মানে কি, যে সেলটা হাইপারটনিক, বাইরেটা এখানে বোঝাতে চাইছে বাইরেটা কি তোমার হাইপোটনিক না। আর অ্যাটনিক বলে কোনো শব্দ হয় না, মানে অ্যাটলিস্ট ইন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অ্যাটনিক বলে কোনো শব্দ হয় না। তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে, হাইপারটনিক। চলো তারপরেরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য ডিফিউশন প্রেসার ডেফিসিট অফ এ ফুলি টার্জিড সেল ইজ ইকুয়াল টু, ডিফিউশন প্রেসার ডেফিসিট মানে এটাকে তোমরা ডিপিডি নামে চেনো, আমি একটু বলবো যে ডিফিউশন প্রেসার ডেফিসিট ইন এ ফুলি টার্জিড সেল। ফুলি টার্জিড সেল মানে যে একটা এমন সেল যার ভেতরে আর জল ঢুকতে পারবে না, সেটাকে বলা হয় ফুলি টার্জিড সেল, মানে যতটা ফোলার ও ফুলে গেছে, ঠিক তো। তার ডিপিডি কতটা হবে, দেখো আমি ডিপিডিকে সবসময় ব্যাখ্যা করি কি বলতো, পিপাসা দিয়ে। যে একটা মানুষ বা ধরে নাও যদি একটা সেল, সে কি বলতো তার পিপাসা কি আছে, তার জন্য তোমাকে দুটো জিনিস পড়তে হবে, একটাকে বলবো আমি কি বলতো অসমোটিক প্রেশার ওপি, আর একটাকে বলবো টার্গার প্রেশার। তো অসমোটিক প্রেশার মানে আমরা কি বুঝবো, যে একটা সেলের সর্বোচ্চ চাহিদাটা কত, মানে একটা সেল সর্বোচ্চ কতটা জল খেতে পারে, দ্যাট উইল বি ওই সেলটার কি হবে অসমোটিক প্রেশার। আর টার্গার প্রেশার মানে সে বর্তমানে মানে এখন সে কতটা জল খেয়ে আছে, ঠিক তো।
তাহলে আমরা কি করতে পারি যে এই ওপি মাইনাস টিপি যদি করি, মানে যে সর্বোচ্চ যতটা জল খেতে পারে আর এখন যতটা জল খেয়েছে, এই দুটোকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে তার পিপাসা, মানে এখনও অতটা জল সে কী করতে পারবে, সে অতটা জল তার পিপাসা আছে এখনও, তো সেইটাকে বলবো ডিপিটি। দেখো ফুলি টার্জিড সেল, ঠিক তো? ফুলি টার্জিড সেলে কী হয় যে টিপিটা কার সমান হয়ে যায়, ওপির সমান হয়ে যায়, মানে যতটা তার জল ধারণ ক্ষমতা, যতটা সে জল খেতে পারে তাকে ততটা জলই দেওয়া হয়েছে, তাহলে তার পিপাসা কতটুকুন থাকবে, 0 থাকবে, তাহলে তার পিপাসা নেই, যতটা জল সে খেতে পারে ততটাই দেওয়া হয়েছে, ঠিক তো? মানে এখানে ডিপিডি 0 হবে। কেন? এখানে ওপি ইজ ইকাল টু কী হবে, টিপি হবে, ওপি ইজ ইকাল টু টিপি হবে। কথাটা বোঝা গেছে? আমি ডিপিডির ফর্মুলা বলে দিলাম, ওপি মাইনাস টিপি সমান ডিপিডি, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, 0 হবে, সিম্পল, আর কিচ্ছু না। চলো 87. The type specimen used by the author in the original publication is known as holotype. না, এই যে সি আছে এটা হলোটাইপ হবে। কি হবে? এটা হলোটাইপ। যে একটা অথার যখন একদম অরিজিনাল জিনিসটাই আইসিবিএনে পাঠায়, ঠিক আছে, এটা প্ল্যান্ট ট্যাক্সোনমি জিনিস, সেই জন্যই বলছি যে এটা আইসিবিএনে পাঠায়, সে কিন্তু হলোটাইপ পাঠায়, বোঝা গেছে? বা সেই জিনিসটাকে যেটা ও পাঠায় সেটাকে হলোটাইপ বলে। দেখো ফ্লাওয়ার্স of which 88 flowers of one of the following plants bear two minute scale like structures called lodicules. কাদের ফ্লাওয়ার লডিকিউল বেয়ার করে? একদম টাইপ কোশ্চেন, যে আমরা জানি যেটা গ্রামিনী, যে গ্রামিনী ফ্যামিলিতে কি দেখতে পাওয়া যায়, দুটো স্কেল লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওটা বলা হয় যে ওভারি, এবং যেটা ওই যে লেম্মা পেলিয়া থাকে না, ব্র্যাক্টার ব্র্যাকটিওল, তো লেম্মার ওপরে ওই দুটো কি থাকে, ওই স্কেল লাইক স্ট্রাকচার থাকে, সেটাকে লডিকিউলস বলা হয়। এরা কি করে, যখন ফ্লাওয়ারটাকে ওপেন করতে দিস ইজ কল্ড অ্যান্থেসিস, সেটাতে হেল্প করে। তো দেখো এখানে একটাই দিয়েছে ট্রিটিকাম ভালগেয়ার, ঠিক তো? এইটা হচ্ছে গ্রামিনী ফ্যামিলি, তোমাকে এইটুকুন জানতে হবে। এলিয়ান্থাস এটা হচ্ছে অ্যানোয়াস, এটা হচ্ছে সূর্যমুখী, কম্পোজিটি, গসিপিয়াম আরবোরিয়াম এটা হচ্ছে কটন, সাইট্রাস হচ্ছে তোমার রুটেসি ফ্যামিলি। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, ট্রিটিকাম ভালগিয়ার, ঠিক আছে? চলো 89. ইলেটার মেকানিজম অফ স্পোর ডিসপার্সেল ইজ এক্সিবিটেড বাই, ট্রিকি কোশ্চেন দিয়েছে, ওরা যে অপশন দিয়েছে কীরকম, রিক্সিয়া। দেখো রিক্সিয়াতে কিন্তু ইলেটার্স নেই, ঠিক আছে? ফিউনেরিয়া, হ্যাঁ এখানে ইলেটার্স রয়েছে, ঠিক আছে? ইলেটার্স মেকানিজম স্পোর ডিসপার্সেল ইজ এক্সিবিটেড বাই, ঠিক আছে? এমনি ফিউনেরিয়ার মধ্যে সরি হ্যাঁ চলো রিক্সিয়াতে কিন্তু ইলেটার নেই। ফিউনেরিয়া, এখানেও কিন্তু ইলেটার্স নেই। লিভার ওয়ার্ডস, এটা কিন্তু বড় টার্ম, এটা পুরো হেপাটিক অপসিডাকে বলে, মানে হেপাটিক অপসিডার মধ্যে কে কে রয়েছে জানো, স্পেরোকার্পস রয়েছে, রিক্সিয়া রয়েছে, মার্কেন্সিয়া রয়েছে, তোমার পেলিয়া রয়েছে, পোরেল্লা রয়েছে, ঠিক আছে? এগুলো পুরোটাকে একসাথে লিভার ওয়ার্ডস বলি না, গোটা লিভার ওয়ার্ডসে কিন্তু সবার কিন্তু কি নেই, তোমার ইলেটার্স নেই, স্পেরোকার্পসে নেই, তোমার রিক্সিয়াতে নেই, তাহলে গোটা লিভার ওয়ার্ডসে বলাটা ঠিক না, না এটাও হবে না, লিভার ওয়ার্ডসও হবে না। হ্যাঁ মার্কেন্সিয়া যদি শুধু বলো তা আমি বলবো হ্যাঁ মার্কেন্সিয়ার মধ্যে কিন্তু ইলেটার্স দেখা গেছিলো, প্রথমবারের জন্য ইলেটার্স দেখা গেছিলো ব্রায়োফাইটে বলা ভালো, মানে যে জিনিসগুলো আমরা কমনলি পড়ি, প্রথমে স্পেরোকার্পস একদম ইল ডেভেলপড স্পোরোফাইট, তারপরে রিক্সিয়া, তারপরে আমরা মার্কেন্সিয়া। তো মার্কেন্সিয়াতে প্রথমবারের জন্য বলতে পারি ইভলিউশনও অনেক কিছু দেখিয়েছে, তো মার্কেন্সিয়াতে ইলেটার প্রেজেন্ট, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, ডি। দেখো কোশ্চেন নাম্বার 90, এটা কোনো কোশ্চেন নয়, ভুল প্রশ্ন। মিরাবিলিস জলাপা ইজ এন এক্সাম্পল অফ কি, এক্সাম্পল অফ প্ল্যান্ট লিখবো, কিচ্ছু লিখবো না, ঠিক আছে? ওরা ভুল প্রশ্ন করেছে। ইনকমপ্লিট ডমিনেট, একটা বাচ্চা ছেলে নাকি, বাচ্চা ছেলের খেলার মতন তো প্রশ্ন হয় না। মিরাবিলিস জলাপা আবার কিসের এক্সাম্পল, গাছের উদাহরণ। দেখো এবার কীরকম দিয়েছে, আমরা সবাই দেখো কীরকম ওর দ্বারা ওরিয়েন্টেড হবো। কমপ্লিট ডমিনেন্স, সাপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন, ইনকমপ্লিট ডমিনেন্স, কমপ্লিমেন্টারি জিন। তো আমাদের লিখতে বাধ্য হবে ইনকমপ্লিট ডমিনেন্স, কারণ মিলাবিলিস জলাপার ফ্লাওয়ার কালার ইনহেরিটেন্স এগুলো লেখা উচিত, কোশ্চেনটা একদম ইনকমপ্লিট আছে। ফ্লাওয়ার কালার ইনহেরিটেন্স যদি দেখি, সেই ফ্লাওয়ার কালার ইনহেরিটেন্সে আমরা কি দেখতে পাবো, ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাবো। অন্য কোনো ট্রেটকে নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা না কমপ্লিট ডমিনেন্স দেখতে পাবো, ঠিক আছে? ডেফিনেটলি কমপ্লিট ডমিনেন্স দেখতে পাবো, শুধু ফ্লাওয়ার কালার ইনহেরিটেন্সও কি দেখায়, ইনকমপ্লিট ডমিনেন্স থাকে, তো ওটা লিখে দেওয়া উচিত। যাই হোক লেখেনি কেন জানি না, হয়েছে? চলো আমরা ওপরে যাই। 91. দ্য জেনাস কিউকারবিটেসি হ্যাজ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স। দেখো কিউকারবিটেসি নর্মালি কি হয়, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, ঠিক আছে?
এর নর্মালি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার খুব কম, তবে একটা এক্সাম্পল আছে, তোমাকে এটা জেনে পড়তে হবে, যার নাম হচ্ছে সাইজোপেপন। সাইজোপেপনের মধ্যে কি দেখতে পাওয়া যায়, তোমার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়। চলো 92, দ্য ফার্স্ট স্টেবল ফটোসিনথেটিক প্রোডাক্ট অফ C4 প্ল্যান্ট। C4 প্ল্যান্টসদের প্রথম স্টেবল প্রোডাক্ট কি? তো প্রথম স্টেবল প্রোডাক্ট হচ্ছে না, ম্যালিক অ্যাসিড তৈরি হয়, পরে তৈরি হয়। অ্যাসপার্টিক অ্যাসিড কিছু কিছু টাইপসে তৈরি হয়, C4 এর যে সাব টাইপসগুলো আছে পরে তৈরি হয়। অক্সালো অ্যাসিটেট, ইয়েস অক্সালো অ্যাসিটেট কিন্তু নর্মালি, ঠিক আছে। অ্যাসপার্টেটও এক দু জায়গায় হয়, একটা জায়গায় একটা সাব টাইপে হয়, আমি বলবো না। এখানে তোমাকে যেটা স্ট্রেট কোশ্চেন দিয়েছে তুমি স্ট্রেট অ্যান্সার দেবে। তোমার এক্সাম্পল, তোমার অ্যান্সার কী হবে? অক্সালো অ্যাসিটেট কী হয়, যে পেপ ফসফোয়ানাল পাইরুভেট এর সাথে CO2 যুক্ত হয়ে কি তৈরি করে, একটা 4 কার্বন কম্পাউন্ড যার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এবং এই মানে রিয়াকশনটাকে যে রান করায় সেও একটা খুব ক্লাসিক্যাল এনজাইম যার নাম হচ্ছে পেপ কার্বক্সিলাজ, ঠিক আছে। চলো হয়ে গেছে 90, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। 93, অ্যানালিটিক্যাল টেকনিক ক্যাপেবল অফ সলভিং প্যাটার্নিটি ডিসপুট। ডিএনএ সিকোয়েন্সিং, সেল স্ট্রাকচার, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ক্লোনিং। দেখো ক্লোনিং করা মানে হচ্ছে কপি করা। সেল স্ট্রাকচার দেখে মা বাবা বোঝা সম্ভবত খুব এখনও অবধি এতটা সেল স্ট্রাকচারের মধ্যে কি বলবো ইউনিকনেস নেই যে প্রত্যেকজনের আলাদা, না হয় না। হ্যাঁ, ডিএনএর মধ্যে রয়েছে দুটো অপশন তোমার কাছে পড়ে রয়েছে, ওয়ান ইজ সিকোয়েন্সিং, অ্যানাদার ইজ ফিঙ্গার প্রিন্টিং। দেখো ফিঙ্গার প্রিন্টিং জিনিসটা না একটু সহজ এবং কম খরচা সাপেক্ষ একটা টেকনিক, যেখানে তুমি খুব ইজিলি প্যাটার্নিটিকে তুমি কি করতে পারবে, তুমি প্যাটার্নিটিকে তুমি মানে কনফার্ম করতে পারবে। হ্যাঁ, প্যাটার্নিটি ম্যাটার্নিটি এই জিনিসগুলোকে কনফার্ম করা যায়। কাজগুলো এগুলো তুমি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং দিয়ে খুব ছোট পার্টকে অ্যানালিসিস করে তুমি এই কাজটা করতে পারবে। সেখানে ডিএনএ সিকোয়েন্সিং দিয়েও হয়তো তুমি প্যাটার্নিটিকে তুমি কি করতে পারবে, ট্রেস করতে পারবে, কিন্তু এটা কিন্তু একটা প্রচুর ইলাবোরেটিভ প্রসেস, এটা প্রচুর একটা হাইফাই টেকনিক এবং প্রচুর খরচা সাপেক্ষ। সহজে খুব এই জায়গাটা তুমি আসতে পারবে না। তাহলে ডিএনএ সিকোয়েন্সিং না লিখে আমরা কোনটা বেটার অপশানে যাব? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে যাব। বোঝা গেছে? চলো, সিড ডরমেন্সি ইজ মেনলি ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং গ্রোথ রেগুলেটর। সিড ডরমেন্সির জন্য দায়ী কে? এটা তো একদম সেই 9-10 লেভেলের প্রশ্ন, যে অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন, IAA মানে হচ্ছে ইন্ডোলাসিটিক অ্যাসিড, না জিব্বারেলিক অ্যাসিড। সিডের ডরমেন্সির জন্য দায়ী কে? ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড। এর অ্যান্টাগনিস্টিক হরমোনকে জিব্বারেলিক অ্যাসিড জানি না, এখানে অ্যান্সারটা কী হবে? অ্যাবসাইসিক অ্যাসিড। এ কী করে? সিডকে কী করে রাখে? আনফেভারেবল কন্ডিশনে, বা সিড যদি জার্মিনেট করার জন্য রেডি না হয়ে থাকে তাহলে এই কী করে? অ্যাবসাইসিক অ্যাসিড সিডকে ডরমেন্ট করে রাখে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো 95, আউট অফ দ্য ফলোয়িং হুইচ ওয়ান প্রডিউস উইংড পোলেন গ্রেনস। দেখো একদম এটা ফ্ল্যাট কোশ্চেন, জানতে হবে। এটা পাইনাস কী করে? উইংড পোলেন গ্রেন তৈরি করে, ঠিক আছে। দেখো 96, এটা আরও ফ্ল্যাট কোশ্চেন। দ্য স্টকড পার্টিকেল অ্যাটাচ টু দ্য ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া আর কল্ড। আমরা ছোটোবেলায় পড়েছিলাম টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচার, এটার নাম হচ্ছে, এখানে বলছে স্টকড পার্টিকেল, ঠিক। তো এইরকম একটা স্টক থাকে, এইরকম ব্যাপারটা থাকে যে ইনার মেমব্রেনে থাকে, তার নাম কি? এটার নাম হচ্ছে সিম্পলি অক্সিজম। এটা এই নামে আমরা পড়েছিলাম F1 পার্টিকেল, ঠিক। তো এটা অনেকে F0 F1 পার্টিকেল বলে, না এটা অ্যাকচুয়ালি কিন্তু FO, কারণ এই যে সাব ইউনিটটা আছে না, এটা হচ্ছে FO, এটা হচ্ছে F1, ঠিক। তো এই যে সাব ইউনিটটা আছে, এই সাব ইউনিটটা নাকি অলিগোমাইসিন নামক একটা অ্যান্টিবায়োটিক দ্বারা কি হয়? ব্লকড হয়। অলিগোমাইসিন নামক একটা অ্যান্টিবায়োটিক দ্বারা ব্লকড হয়, সেজন্য এই অলিগোমাইসিনের যে ফার্স্ট লেটার সেইটা দিয়ে FO বলা হয়। মাইটোরাইবোজোম হবে না, গ্র্যানিউলস হবে না, কন্ড্রিওস্ফিয়ার্স হবে না, ওটা হবে অক্সিজোম, অ্যান্ড ইট ইজ রিলেটেড টু অক্সিডেটিভ ফসফোরাইলেশন। 97, স্যাফরন ইজ অবটেন্ড ফ্রম দ্য প্ল্যান্ট হুইচ বিলং টু দ্য ফ্যামিলি। তোমাকে এটা জানতে হবে যে স্যাফরন কোন প্ল্যান্ট থেকে পাওয়া যায় এবং তার ফ্যামিলিটা তোমাকে এখানে জানতে দিয়েছে। দেখো স্যাফরন পাওয়া যায়, এটা অনেকবার পড়েছো হয়তো, যার নাম হচ্ছে ক্রকাস স্যাটাইভাস। কোনখান থেকে পাওয়া যায়? ক্রকাস স্যাটাইভাস, ঠিক। তো ক্রকাস স্যাটাইভাসের কী করা হয় নাকি? ড্রায়েড স্টিগমাকে আমরা ইউজ করি, ড্রায়েড স্টিগমাটাকে আমরা কি হিসেবে ইউজ করি? জাফরান বা স্যাফরান হিসেবে। তো এই ক্রকাস স্যাটাইভাস কোন ফ্যামিলির গাছ? আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে আইরিডেসি ফ্যামিলির গাছ, না অ্যাস্টারেসি, প্যাসিফ্লোরেসি, অলিয়েসি নয়, আইরিডেসি ফ্যামিলির গাছ। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? বি।
In photosynthetic electron transport, the herbicide like DCMU and dimethyl urea inhibit the electron transport between. দেখো একটু বলি যে দুটো জিনিস আমাদের পড়তে হয়, একটা হচ্ছে DCMU আর একটা হচ্ছে প্যারাকুয়েট বলে একটা জিনিস হয়। এই দুটোই মেনলি আসে পরীক্ষার সময়। তো DCMU জানবে যে এ কি করে, এ ফটোসিস্টেম 2 রিলেটেড একটা জিনিস, যে ফটোসিনথেটিক 2 এর ইলেকট্রন যে ট্রান্সমিশন প্রসেস সেইটাকে ইন্টারফেয়ার করে। এবং আমি তোমাদের বলে দিচ্ছি যে কি করে, ওই যে প্লাস্টোকুইনন বা কিউবি এর সাথে PS2 এর একটা ডিসকানেকশন করে। এবং আরও বলবো যে ওই ওই যে প্লাস্টোকুইনন বা কিউবি থেকে রিস্ক সেন্টারও ঢুকতে দেয় না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে PS1ও যেতে দেবে না তাহলে, ঠিক তো। তো এ কী করে, পুরোপুরিভাবে যে অ্যাসাইক্লিক যে ইলেকট্রন ফ্লোটা আছে সেইটাকে ইন্টারফেয়ার করে, বোঝা গেছে, ইভেন সাইক্লিকও করে, ঠিক তো। তাহলে এটা কোনটা করে, যে P680 অ্যান্ড কিউ এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্টটাকে এ কী করে, বন্ধ করে। দেখো সাইটোক্রোম এফ আর প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম এফ কিন্তু রিস্ক সেন্টারের একটা পার্ট, আর প্লাস্টোসায়ানিন তার বাইরে, মানে এ কী করে, রিস্ক সেন্টার থেকে PS1 ইলেকট্রনকে ক্যারি করে। PQ অ্যান্ড দ্য সাইটোক্রোম এফ না, এটা রিস্ক সেন্টার ঢোকার সময় ইলেকট্রন ফ্লোটার কথা বলেছে, নয়। কিউ অ্যান্ড PQ না, এটাও প্রপারলি নয়। আমরা কি শিখবো, যে ওইটা রাইট অ্যান্সার কোনটা, এ P680 থেকে, মানে PS2 থেকে কিউবি বা প্লাস্টোকুইনন অবধি। চলো, দ্য সিঙ্কোনা বার্ক which has which of the following alkaloids, সিঙ্কোনা বার্ক has which of the following alkaloids, কুইনাইন থাকে, সিঙ্কোনিন থাকে, না সিঙ্কোনিডিন থাকে, না অল অফ দ্য অ্যাবাভ থাকে। আমি তোমাদের বলি এগুলো সবগুলোই থাকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো, ডি। ঠিক আছে, দেখো alpha 1,4 linkage is found in ক্লাসিক্যালি alpha 1, 2, 1, 4, 1, 6 এবং বিটা, মানে অ্যানোমেরিক কার্বনের যেটা পরে, আর অ্যানোমেরিক কার্বনটাকে আলফা বলা হয়, তার পরের কার্বনটাকে বিটা লিঙ্কেজ মানে বিটা বলা হয়। সেই বিটা কার্বনের সাথেও লিঙ্কেজ দেখতে পাওয়া যায় কার্বোহাইড্রেটে, ঠিক তো। এবং তোমাদেরকে আমি একদম বলবো যে এটা নাকি alpha 1,4 লিঙ্কেজ, তোমাকে যদি একদম ডিরেক্ট প্রশ্ন দেয়, এটা নাকি মল্টোজে দেখা যায়। কোথায়, মল্টোজে দেখা যায়, ঠিক আছে। মল্টোজ বলে যে ডাইস্যাকারাইডটা আছে, উইচ ইজ মেড আপ অফ কি, গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ, সেইটাতে নাকি alpha 1,4 লিঙ্কেজে দুটো গ্লুকোজ ইউনিট কানেক্টেড হয়, বোঝা গেছে। তাহলে আমি এই 100টা প্রশ্ন সলভ করলাম। চলো, থ্যাংক ইউ।